এই বিশ্বের সবথেকে বড় মন্দির হচ্ছে মায়াপুরে, তোমরা তো সবাই জানো। আর কম বেশি সবার মনে এখন একটা প্রশ্ন রয়েছে যে মায়াপুরের বড় মন্দিরটা কতটা সম্পূর্ণ হয়েছে। আজকে আমি এসেছি বড় মন্দিরের ভেতরে একটি প্রোগ্রামে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। আজকে বড় মন্দিরের ভেতরে হচ্ছে পৌপাত ফ্লোরে মিউজিয়াম ওপেনিং, সেটা দেখতেই কিন্তু আমরা এসেছি। আর তোমরা জানো বড় মন্দিরের ভেতরে কিন্তু প্রত্যেকটা ফ্লোরের আলাদা আলাদা নামও রয়েছে। এই ফ্লোরটার নাম পৌপাত ফ্লোর, এছাড়াও নৃসিংহ ফ্লোর রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফ্লোরে কত সুন্দর করে ভগবানের ছবিও লাগানো রয়েছে। আর ছবিগুলো এত বড় বড় যে সামনের থেকে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওপরের ডিজাইন গুলো দেখো কত সুন্দর করে নিখুঁত ভাবে করা রয়েছে। এছাড়াও বড় মন্দিরের ভেতরে কিন্তু বড় বড় মার্বেলের ঘর বাদেও কিন্তু রয়েছে একটা বেতের তৈরি করা ঘর। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঘরটাকে তৈরি করা হয়েছে। কেউ বলতেই পারবে না যে একটা বড় মন্দিরের ভেতরে একটা বেতের তৈরি করা ঘরও হতে পারে। তারপরে বন্ধুগণ আমরা চলে আসলাম মিউজিয়াম দর্শন করতে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মিউজিয়ামটা সাজানো হয়েছে। সকল ভক্তরা কিন্তু অনেক মন দিয়ে মিউজিয়াম দর্শন করছে। আর এখানে কিন্তু শ্রী শ্রী শ্রীল প্রভুপাদের ব্যবহৃত অনেক পুরনো পুরনো জিনিস রাখা হয়েছে। তাছাড়াও কিন্তু ওনার লিখিত সব পুস্তক এখানে রয়েছে। এছাড়া রয়েছে অনেক পুরনো পুরনো ছবি, যে ছবিগুলো দেখে কিন্তু আমরা সেই সময়টাকে অনুভব করতে পারছি যে সময়টায় আমরা ছিলাম না। আর এখানে দেখো কত সুন্দর করে পুস্তকগুলো রাখার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। আর মিউজিয়ামের ভিতরে কিন্তু একটা বড় টিভিও ছিল, বা একটা বড় স্ক্রিন বলতে পারো, যেটার মধ্যে কিন্তু মন্দিরের বিভিন্ন ফ্লোরের ছবি দেখানো হচ্ছিল। আর ভীষণ ভালোও লাগছিল দেখতে। তো চলো এবার কিন্তু চলে যাবো আমরা মন্দিরের বাইরে। মন্দিরের বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো এখনো কিন্তু মন্দির কমপ্লিট হয়নি। তোমরা কিন্তু এতক্ষণ শুধু একটা ফ্লোরই দেখতে পারলে, আর এখনো কিন্তু অনেক ফ্লোর কমপ্লিট হতে বাকি রয়েছে। তাই বড় মন্দির কিন্তু এখনো পুরোপুরি তৈরি হওয়া সম্পূর্ণ হয়নি, এখনো ওপেনিং হয়নি। যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমরা সবাই জানতে পারবে। তো চলো আমরা একটু প্রসাদ পেয়ে নিই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।